সাল্লায় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকারের সহায়তা। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ দিলওয়ার হোসেন, সাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি। অভিযান নিউজ টিভির সাথে আছে আমি সাদে আরফিন ভাবনা। সুনামগঞ্জের সাল্লা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার 5 মে দুপুর 2টায় উপজেলা গণমিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 284 জন কৃষকের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত কোনো কৃষক যেন তালিকা থেকে বাদ না পড়ে এবং অনিয়ম যেন না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে অনুদানের চেক ও সহায়তা সামগ্রী তুলে দেন। এতে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে আসে। এবং খাল খনন কর্মসূচি ইত্যাদি বাস্তবায়নের পথে 2026 সালে নতুন করে স্পোর্টস ফুটবল টুর্নামেন্টে খুলনা জেলায় চ্যাম্পিয়ন হয়েছে দাকুব মহিলা ফুটবল দল। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার খুলনা থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদে আরফিন ভাবনা। খুলনার সোনাডাঙ্গায় অনুষ্ঠিত ফাইনালে দাকুব মহিলা দল 4-0 গোলে ফুলতলা মহিলা ফুটবল দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। ম্যাচের শুরু থেকেই দাকুবের মেয়েরা দাপুটে খেলা প্রদর্শন করে। প্রথমার্ধে 2 গোলের লিড নেয় এবং দ্বিতীয়ার্ধে আরও 2 গোল করে বিজয় নিশ্চিত করে। চৌনকুড়ি স্কুলের লাবণী, আবুল হোসেন স্কুলের রূপা ও লাউডো বাণীশান্তা স্কুলের ঈশিতার দুর্দান্ত পারফরম্যান্সে এই জয় আসে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের সমন্বয়ে গঠিত দল অংশ নেয়। দাকুবের এই সাফল্যে স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার 5 নং দুর্গাপাশা ইউনিয়নের গোবিন্দপুর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির স্থাপিত 1332 খ্রিস্টাব্দ 32 প্রহর 4 দিন ব্যাপী শ্রী শ্রী হরিরাম মহাযজ্ঞ অনুষ্ঠানের আজ প্রথম দিনের আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। তথ্যচিত্রে ছিলেন মোহাম্মদ আবু সালেহ বিপ্লব, বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান। অভিযান নিউজ টিভি। অনুষ্ঠান এখানে কি খাওয়া দাওয়ার আয়োজন তো? এখানে আপনাদের প্রোগ্রামটা কতদিনের? 5 দিন কীর্তনের। এখানে সকলের জন্য খাবার দাওয়ার ব্যবস্থা, যত ভক্তবৃন্দরা আসবে সবাই খাওয়া দাওয়া চলবে। ধন্যবাদ আপনাদের। যেই নির্বাচনটি গতকাল হয়েছে, এই নির্বাচন আমাদের বাংলাদেশে এখন যে মেসেজটি সেটা হচ্ছে আমাদের আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের সবাইকে অ্যাকোমোডেট করে প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষায় আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমাদের দেশে যাদেরকে আমাদের রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয় তাদের অধিকার রক্ষায়, তাদের অধিকার সুরক্ষায় আমাদেরকে আরও বেশি সচেষ্ট হতে হবে, যাতে করে একটা বৈশ্বিক একটা বার্তা যায়। বাংলাদেশ হচ্ছে, তারা তো বেসিকলি হচ্ছে আমাদের যারা রাজনৈতিকভাবে সংখ্যালঘু যাদেরকে মনে করা হয়, কিন্তু যারা আমরা মনে করি যারা আমাদের এই ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের সভ্যতা উৎপত্তির একটি অবিচ্ছেদ্য অংশ, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে বাংলাদেশ, সেই সম্প্রীতির বাংলাদেশকে সবসময় নেতিবাচকভাবে উপস্থাপন করে যে একটা প্রচেষ্টা রয়েছে, এই প্রচেষ্টার প্রতি আমরা সম্প্রীতির মধ্য দিয়ে এই বার্তাটি দেওয়া যে আসলে এই বাংলাদেশ হচ্ছে এমন একটি জায়গা যেটি সকল মতের, সকল পথের, সকল ধর্মের একটা সেফেস্ট একটা হচ্ছে ল্যান্ড, এবং এটি আমাদের যদি আমরা সুরক্ষা করতে পারি তাহলে আমাদের হচ্ছে যে ইন্ডিয়াতে যে নির্বাচন পরবর্তী যে আমাদের বাংলাদেশে যেই আমরা ইম্প্যাক্টের সংখ্যাটি করছি, নেতিবাচক ইম্প্যাক্টের সংখ্যাটি করছি, সেটি আসলে থাকবে না। তো শেষ প্রশ্ন, আমাদের যারা বাজেট টিম আছে, আমাদের পার্টির যারা হচ্ছে বিজনেস, আমাদের হচ্ছে ইন্ট্রা স্টেট বিভিন্ন ফ্যাক্ট অ্যানালিসিস করে তাদের সাথে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে আসলে ওনারা একটা ক্রিটিক্যাল এবং ডেটা রিলায়েন্ট পর্যবেক্ষণ ওনারা দিতে পারবেন বলে আমি মনে করি।